পিরিজপুরের দিকে। এই সংগঠনের যে তত্ত্বাবধানে সার্বিক সহযোগিতায় যিনি ছিলেন, বাংলাদেশ জামাত ইসলামী ফকিরহাট থানার সম্মানিত সেক্রেটারি জনাব আবুল আলা মাসুম স্যার, সম্মানিত সেক্রেটারি সাহেবকে তার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই দিনী শিক্ষা সভায় উপস্থিত আমার প্রাণের আত্মার আত্মীয় কর্মী ভাইরা সকলকে আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ তাআলা যে আমাদেরকে এরকম একটা শিক্ষা সফরে যার তৌফিক দান করেছেন, সে আল্লাহকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী আসলে আমাদের সকলের নয়নের মণি ছিলেন। জালিম সরকার তাকে যেভাবে 13টি বছর কারাগারে রেখে নির্যাতন নিষ্পেষণ করেছেন, তিনি আমাদের থেকে দূরে থেকেছেন। সর্বশেষ তাকে চক্রান্ত করে যে হত্যা করা হলো, তার আমরা নিন্দা এবং তার প্রতিবাদ জানাই এবং তার বিচার দাবি করছি। পাশাপাশি আজকে যারা আল্লামা সাঈদী সাহেবের ফাউন্ডেশন আমরা যারা সেখানে যার উদ্দেশ্য নিয়েছি, আল্লাহ তাআলা সুস্থ সবলভাবে সেখানে আমরা যেন সকলে যেতে পারি এবং সেখানে যে আমাদের প্রিয় নেতা আল্লামা দেলোয়ার হোসেন সাঈদ যিনি মারা গেছেন, তার রুহের মাগফিরাতের জন্য আমরা দোয়া করব। এবং আমি আরেকটি কথা বলবো, সেটা হলো যে যার আবেগে আমরা সেখানে যাচ্ছি তাকে ভালোবেসে, কিন্তু তিনি কি চেয়েছিলেন এটাকে আমাকে জানা দরকার। তিনি চেয়েছিলেন যে এই জমিন আল্লাহর, এখানে আল্লাহর হুকুমত প্রতিষ্ঠা করতে হবে। আর তেনার এটাই মিশন ছিল সবসময়। তিনি চাইতেন যে আমি যেন আমার জীবদ্দশান দেখে যেতে পারি যে বাংলাদেশে ইসলামী হুকুমত প্রতিষ্ঠিত হয়েছে, কিন্তু জালিম সরকার সেটা করতে দেয়নি। তাকে হত্যা করে এ দেশ আমাদের থেকে দূরে বিদায় করে দিয়েছে। আমরা তার জান্নাত, তার শহীদ হিসেবে তাকে যেন আল্লাহ তাআলা শহীদ হিসেবে কবুল করে এই আহ্বান রাখছি। পাশাপাশি আপনাদেরকে আমি অনুরোধ করব, শুধু আবেগ নয়, এখন আমাদেরকেও সজাগ হতে হবে, আমাদেরকেও ইসলামী আন্দোলনে আসতে হবে। আমরা যেহেতু সাঈদী সাহেবের ভালোবাসি, সে ভালোবাসার একটা পরিচয় হলো তিনি যেটা চাইতেন সেইটাকে আমাকে মেনে নেওয়া, এবং তিনি এই জমিনে চাইতেন আল্লাহর হুকুমত প্রতিষ্ঠা করা। আমরাও যাতে সেই হুকুমত প্রতিষ্ঠার কাজে যেন লেগে থাকতে পারি। এখন যে সময় এসেছে, এখন যদি আমরা ঘরে বসে থাকি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে অবশ্যই জবাবদিহি করবেন যে তোমাকে সময় দিয়েছিলাম, সুযোগ করে দিয়েছিলাম, কথা বলতে পারতে না, কথা বলার সুযোগ করে দিয়েছি, তুমি ঘর থেকে বেরোতে পারতে না, বেরোনোর ব্যবস্থা করে দিছি। এখন তুমি যদি ঘরে বসে থাকো আর সেই দিনই আমার যে হুকুমত প্রতিষ্ঠা করার জন্য নবী রাসূলুল্লাহ যে মিশন নিয়ে এসেছিলেন, সেই কাজটা বাস্তবায়ন করার জন্য তোমরা কাজ করছো না, তাহলে কিন্তু আমাদেরকে অবশ্যই আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। সেজন্য আমি আহ্বান জানাবো আপনাদেরকে, আপনারা যে উদ্যোগ নিয়েছেন খুবই ভালো। আমি চাই আপনাদের এই যে ভাবনা দক্ষিণপাড়া যুব এবং সমাজ কল্যাণ পরিষদে যারা আছেন সকলকে আমি আহ্বান জানাবো, বাংলাদেশ জামাত ইসলামীর পতাকা তলে এসে আমাদের এই সংগঠন, বিশেষ করে এই বাংলাদেশ ইসলামী হুকুমত প্রতিষ্ঠার কাজ আরও বেগবান হোক। সেই জন্য আপনাদের সকলকে বেশি অনুরোধ করব, দল মত নির্বিশেষে সব কিছু ভুলে যে আমাদের একটাই টার্গেট থাকবে, আমাদের এই জমিনে আল্লাহর হুকুমত প্রতিষ্ঠা করতে হবে। এই জন্য কোনো ভেদাভেদ নেই। আমাদের আর নিজেদের ভিতর কোনো দ্বন্দ্ব থাকতে পারে, কিন্তু এই ক্ষেত্রে কোনো দ্বন্দ্ব নেই। জমিন আল্লাহর, এখানে আল্লাহর হুকুমত প্রতিষ্ঠা করতে হবে, এক্ষেত্রে আমরা সবাই এক। সুতরাং এই মিশন নিয়ে আমরা যেন জামাতের পতাকা তলে এসে নিজের মানকেও বৃদ্ধি করতে পারি এবং সংগঠনের যেটা চায় যে এই সমাজকে পরিবর্তন করার জন্য, যে বিশেষ করে স্থানীয় পর্যায় থেকে শুরু করে, যে আমার যদি এই ভাবনা 9 নম্বর ওয়ার্ড সম্মত, এই 9 নম্বর ওয়ার্ডে যদি আমার পরিবর্তন করতে, এখানে আমার সৎ একটা নেতৃত্ব প্রয়োজন। এই জায়গায় একজন মেম্বার যে হবে সে আমাদেরই হবে। এই ধরনের মানসিকতা নিয়ে যদি আমরা এগোতে পারি, তাহলে প্রত্যেকটা ওয়ার্ড, ইউনিয়ন, থানা, এরপরে আমাদের সংসদ পর্যায় থেকে যখন আমরা ভালো একটা অবস্থান করব, তখন এমনিতে এই সংসদ থেকেই ইসলামের হুকুমত প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ। সকলকে ধন্যবাদ জানাচ্ছি, আর আমাকে কথা বলার জন্য আবার মোবারকবাদ জানাই। আমি আমার সবার কথা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ সম্মানিত থানা সেক্রেটারি মহোদয়কে। তো সম্মানিত উপস্থিতি, আমরা আর বিলম্ব করব না, তবে একটি কথা আবার স্মরণ করে দিতে চাই যে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহমাতুল্লাহ আলাইহি ওনার সারা জীবনের বক্তৃতার মধ্যে একটি কথা উনি বারবার স্পষ্ট করে বলতেন, বিশেষ করে বাংলাদেশ জামাত ইসলামী এবং বাংলাদেশের তাওহিদি জনতা সমস্ত মুসলমানদেরকে উদ্দেশ্য করে তিনি আওয়ামী লীগ সরকারের অত্যাচারে নির্যাতিত হয়ে বারবার একটা কথা আমাদেরকে বলতেন, সেটা ছিল কি, যে ধৈর্য ধরো, মায়ের খাও, জেল খাটো, শহীদ হও, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হবে ইনশাআল্লাহ। সুতরাং আমরা দীর্ঘদিন ধরে ধৈর্য ধরেছি, মায়ের খেয়েছি, জেল খেটেছি, আমাদের নেতাকর্মী ইসলামী আন্দোলন করতে গিয়ে শহীদ হয়েছেন।
আল্লাহ তাআলা ইনশাআল্লাহ আমরা দেখতে পাচ্ছি যে অচিরেই বাংলার জমিনে আল্লাহর দিন কায়েম হবে ইনশাআল্লাহ। আমাদের সেই সময় আসছে, এই জন্য দল মত হিংসা বিদ্বেষ সব ভুলে গিয়ে আমরা ঐক্যবদ্ধ হয়ে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহমাতুল্লাহ আলাইহি তিনি তার জীবনের যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে তার গোটা জীবনটাকে উনি বিসর্জন করে দিয়েছেন, উৎসর্গ করেছেন আল্লাহর জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করার জন্য, আমরা যেন তার সেই আহ্বান এবং তার সেই উদ্দেশ্য নিয়ে আমরা যেন সকলে আল্লাহ তাআলা এবং তার রাসূলকে সন্তুষ্টির উদ্দেশ্যে আল্লাহর জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করার জন্য জীবনের বাকি হায়াতে আমরা কাজ করতে পারি। আল্লাহ তাআলা তৌফিক দান করেন এবং আজকের সফরকে আল্লাহ তাআলা কবুল করেন।